যে এত কিছু করলাম, অনন্ত শাস্ত্র সমূহ জগতে প্রকট করলাম, কিন্তু জগৎ লোকের কি আদৌ এর দ্বারা কোনো মঙ্গল হলো? আমার নিজের চিত্তেই তো শান্তি নাই। এমত অবস্থায় স্বয়ং ভগবান নারদ ঋষি এসে আবির্ভূত হলেন। এসে দেখছেন খুব চিন্তিত। কাকে? ব্যাসদেবকে। বললেন, কি ব্যাপার? তোমার চেহারায় তো চিন্তার ছাপ পড়া ঠিক নয়, কিন্তু তোমাকে দেখে তো খুব বিষণ্ণ মনে হচ্ছে। তুমি তো অনেক কিছু মঙ্গলের কার্য করলে, তোমার তো বিষণ্ণ থাকার কথা নয়। কি হয়েছে বলো? তো বললেন যে আমি তো সব কিছুই করলাম, কিন্তু তারপরেও আমার নিজের মধ্যেই কোনো প্রতীতি হচ্ছে না। কি কারণ? এবার নারদ ঋষি বলছেন যে দেখো, তুমি অনেক কিছুই লিখেছ, কিন্তু এর দ্বারা জগতের উপকার কতটা হয়েছে? খুব একটা হয় নাই, বরং জগৎকে আরো তুমি বঞ্চনা করেছ। বলে, গুরুদেব কি করে? বলে, তুমি সবকিছুই লিখেছো, এখানে সব ওই সংসারের কথা, পার্থিব জগতের কথা। কেমন করে সংসারের লোক ভোগের মধ্যে থেকে সুখী হবে, সেই কথাই লিখেছ। কি খেলে রোগ নিরাময় হবে, কি খাওয়া ঠিক নয়, কি তপস্যা করা উচিত, কি উপাসনা করা উচিত, এগুলোই লিখেছ। তুমি দেবী ভাগবতে মা দুর্গাকে সর্বশ্রেষ্ঠ আসনে বসিয়ে দিয়েছ, লিঙ্গ পুরাণে শিবকে বসিয়ে দিয়েছ সর্বাগ্রে। ভগবানের কথা বলো নাই। যদ্যপি ভগবানের কথা কোথাও কোথাও বলেছ, এটা স্বল্প মাত্রায় মুখ্যভাবে তুমি প্রকট করো নাই। তোমারটা কেমন হয়েছে জানো? কাক তীর্থে স্নান করার মতো। কাক তীর্থে স্নান করার মতো হয়েছে, মানস সরোবরে স্নান করার মতো হয় নাই। মানস সরোবরে কে স্নান করে? রাজহংস, রাজহাঁস। এটা আমাদের আমরা এই রাজহংসকে দেখতে পাই না। এমনি সাদা হাঁস বড় বড় দেখি, বলি রাজহাঁস, আসলে এগুলো রাজহাঁস নয়। রাজহংস এই মানস সরোবরে থাকে, পদ্ম নাল খেয়ে ওরা থাকে বেঁচে। ওখানে বিন্দুমাত্র কাদা নেই, স্বচ্ছ পবিত্র জল, ওখানেই তারা বাস করে। বোঝাতে চাইলেন যে দেখো, তুমি লিখেছো তো অনেক কথা, কিন্তু যে কথাগুলো লিখেছো এইগুলো সাধুরা সমাদর করে না। আর যেটাকে সাধুরা সমাদর করে না, সেটার দ্বারা শান্তিও আস্বাদন করা যায় না। কারণ যেখানে সাধুগণের আনাগোনা, সেখানেই তো ভগবানের আনাগোনা। তুমি যেসব কথা লিখেছ সব প্রবৃত্তি মার্গের কথা, নিবৃত্তি মার্গের কথা কিচ্ছু বলো নাই। কেমন করে সংসারবদ্ধ জীব সংসারের আসক্তি থেকে উদ্ধার লাভ করে ভগবৎ চরণ প্রাপ্ত হবে, এই কথা তুমি বলো নাই। কাক তীর্থ কিরকম জানেন তো? এই দেখবেন আমাদের বাড়িঘরে ওই আলাদা একটা গর্তের মতো করা থাকে, ওইখানে আমরা উচ্ছিষ্টটাকে ফেলে দেই। অপ্রয়োজনীয় যে খাবার দাবারগুলো আছে, জল টল আছে, ওইখানে ফেলে দিই। বাসন টাসন মেজে যাতে জলটা ওই জায়গায় যায়, একটা গর্তর মতো করি। খেয়াল করে দেখবেন
ওইখানে এসে কাক বসে, ওই আপনার আমার উচ্ছিষ্ট খায়, আর ওই জলের মধ্যেই ডুব দেয়, ওইখানেই স্নান করে। ওটা হচ্ছে কাক তীর্থ, যেটা আমার অপরিহার্য নয়, যেটাকে আমি ত্যাগ করে দিয়েছি, যেটার কোনো মূল্য আমার কাছে নাই, সেই বস্তুটাকে সে গ্রহণ করছে, ওইটার মধ্যেই সে ডুব দিচ্ছে, ওটাই তার কাছে তীর্থ সমান। এর কোনো প্রাধান্য সাধু সমাজে নাই। বোঝাতে চাইলেন তুমি যা কিছু লিখেছ ওগুলো ওই কাক তীর্থের মতো, সব উচ্ছিষ্ট আবর্জনা যেখানে গিয়ে জমা হয়, ওইখানে এসে কাক ওগুলোরে খায়, আর ওইখানেই ডুব দেয়, ওইখানেই সাঁতার কাটে। তুমি যা কিছু লিখেছ এ যাবৎ, এটা ওই কাক তীর্থের মতোই হয়েছে। তাই তোমাকে কি করতে হবে? সংশোধন করতে হবে। সাধুগণের যেখানে সমাদর নাই, সেখানে কখনো শান্তি পাওয়া যায় না। আর যেখানে সাধুগণের আনাগোনা নাই, ভগবানও সেখানে নাই। সাধব হৃদয়ম মহ্যম, শ্রীমদ্ ভাগবতে অষ্টম স্কন্ধে এই কথা বলছেন। ভগবান বলছেন, আমি সাধুদের হৃদয়, আমি সাধুদের হৃদয়, আমি সাধুদের হৃদয়ে বাস করি, আর আমার হৃদয়ে সাধুরা বাস করে। তো যেখানে সাধুদের সমাদর নাই, তুমি যেসব কথা লেগেছো এগুলো তো সাধুরা পালন করে না। সাধুরা তো মনোধর্মে থাকে না, সাধুরা আত্মধর্মে বিরাজমান থাকে। যেখানে আত্মার সুখ, সেখানে সাধুদের সুখ। তুমি যা কিছু লিখেছো এগুলো সব মনের সুখের কথা, ওখানে আত্মসুখ নাই। আমরা কি বলি? আমরা বলি, আরে মশাই, আত্মা যতদিন চাইছে একটু খাই না, আত্মা যখন চাইবে ছেড়ে দেব, সমস্যা কি? আত্মা যতদিন ভালো মন্দ খেতে চায় খাই, আত্মা যেদিন বলবে যে আর ভালো মন্দ খাবো না, ওই দিন ছেড়ে দেব। তো আত্মা কি খায় বুঝি? আত্মা কি আহার করে? এটা করে মন, মন, আত্মা নয়। তা তুমি যা কিছু লিখেছো এগুলো মনের খোরাকের বিষয় লিখেছো, আত্মার খোরাকের কথা কিছু লিখো নাই। আর কত, শেষে মালার ভারে তো পড়ে যাব ভাই। করলে তো ভালোই হতো। ভাগবতের পরে করবে নাকি? শুরুতেই করবে? করো, আগেই করে নাও। নিতাই গুরু প্রেমানন্দে হরি হরি। এখন আরতি হবে, আরতি তো অপেক্ষা করতেছে, আরতির জন্য তো আমাকে বলবি না, অসুবিধা নাই। ভাগবতটা প্রকট হয়ে যাক, তারপরে আমরা ভাগবতকে প্রকট করে দিই, তারপরে আরতি হবে। তাহলে এই যে আমাদের কথা, আমরা যে বলি যে আত্মারে কষ্ট দিয়ে আবার কিসের সাধন ভোজন, এই কথাটি কিন্তু আদৌ সত্যি নয়। এই সাংসারিক সুখ যেটা ভোগ করে, এটা মানুষের মন, এটা হচ্ছে মনের চাওয়া, মনের চাহিদা। মন ওইটা চায়, ওইটা চায়, মনের কোনোদিন পরিতৃপ্তি নাই। কারণ বিষয় ভোগ আপনি যত করবেন, যত করবেন, তারপরেও মনে হবে আরেকটু করে নেই রে বাবা,
হ্যাঁ? তা তুমি যা কিছু বলেছ ওই সাংসারিক ব্যক্তির ওই মনের সুখের কথা বলেছ। সাধুগণ মনের সুখের কথা শুনতে রাজি না। সাধুগণ আত্মসুখে সুখী। তা আত্মসুখ কিসে হয়? আত্মসুখ হয় কৃষ্ণ গুণগান শ্রবণে। আত্মসুখ হয় কৃষ্ণ রসকথা আস্বাদনে। সেটাই তুমি বলো নাই। আর সাধুগণের যদি কৃপা তুমি পেয়ে যেতে তাহলে কিন্তু তোমার চিত্তে চঞ্চলতা থাকতো না, তোমার চিত্ত শীতল হয়ে যেত, শান্ত হয়ে যেত। তুমি যা কিছু লিখেছ এগুলো সাধুগণের আনন্দ বর্ধন করে নাই। এই বলতে গিয়ে নারদ ঋষি নিজের জীবনে ঘটে যাওয়া কাহিনী বলছেন শোনো, আমি যে এখন নারদ রূপে এসেছি আমার জীবনের কথা তোমায় বলছি। বলছেন আমি পূর্বজন্মে দাসী পুত্র ছিলাম, শূদ্রাণী, শূদ্রের ঘরে আমার জন্ম। আমার মা দাসী কার্য করতেন। এক ব্রাহ্মণের আশ্রমে আমার মা দাসীর কার্য করতেন। তবে আমার মায়ের ওই সেবা কাজ দেখে ব্রাহ্মণ মাকে খুব বেশি আদর করতেন। মা কিভাবে সেবা করতেন আমি সব ছোটবেলা দেখেছি। আমিও চেষ্টা করতাম মাকে একটু সহযোগিতা করব, কিন্তু আমার বয়সটাই ছিল এত ছোট যে আমি করে উঠতে পারতাম না। এক সময় কি হয়েছে জানো? এক সময় দূর থেকে অনাহুত কিছু সাধু মহাত্মাগণ ওই ব্রাহ্মণের আশ্রমে আসেন, যে ব্রাহ্মণের আশ্রমে আমার মা সেবা দাসীর কাজ করত। ব্রাহ্মণরা আসলেন, তখন চাতুর্মাস্য ব্রত শুরু হয়েছে কেবল। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই যে চাতুর্মাস্য কাল। এখন ওই সাধু মহাত্মাগণ বললেন যে হে ব্রাহ্মণ দেব, আমরা এই 4 মাস আপনার আশ্রমেই থাকব, এইখানে আসন পেতে আমরা ভজন করব। সাধু মহাত্মাগণ আমার মা যে ব্রাহ্মণের আশ্রমে সেবা কাজ করতেন ওখানেই থেকে গেলেন। আমি দেখতাম প্রত্যেক দিন সাধুগণ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান আদি সেরে ঠাকুরের মঙ্গল আরতি আদি করতেন, হরিনাম করতেন, কীর্তন করতেন, মন্দির পরিক্রমা করতেন। আমিও সাধুদের পেছনে পেছনে করতাম। পারতাম তো না, চেষ্টা করতাম। সাধুরা যখন সন্ধ্যাবেলা বাইরে থেকে আশ্রমে আসবে তখন আমি বাইরে লোটাতে জল ভরে নিয়ে যেতাম, সাধুদের পা ধুয়ে দিতাম। সাধুরা যখন প্রসাদ পেতে বসতো তখন সাধুদের আসন পেতে দিতাম। সাধুরা যখন প্রসাদ পাওয়া শেষ হতো তখন সাধুদের উচ্ছিষ্ট পাতাটা ফেলে দিতাম। রাধে রাধে মা, এই দেখেন ঘুমিয়ে শেষ একাকার। আমার এইসব আচরণ দেখে সাধুগণও আমারে খুব বেশি আদর করতে লাগলেন। এক সময় তো এমন হলো, সাধুরা যখন দেখলেন আমি এইভাবে সাধুদের সেবা করছি তখন সাধুরা কি করতেন জানো? সাধুরা সবাই তাদের পাত্রে অল্প অল্প প্রসাদ আমার জন্য রেখে দিতেন, আর আমি সেই সাধুদের উচ্ছিষ্ট প্রসাদ নিতাম। এইভাবে করে করে এই 4টা মাস এত আনন্দে সাধুদের সাথে আমি থাকতাম। আর সাধুরা কি করতো? রাত হলে পরে তাদের পাশে নিয়ে আমারে শুতো।
আর সাধুরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠতেন আমাকেও উঠিয়ে দিতেন, আমিও উঠতাম, স্নান করতাম, সাধুদের সাথে কীর্তন আরতিতে যোগদান করতাম। এক সময় কি হলো, চাতুর্মাস্য ব্রত সমাপ্ত হয়েছে, এখন সাধুরা সবাই যার যার আশ্রমে আবার ফিরে যাবেন। সাধুদের আশ্রমে সাধুগণ আবার ফিরে যাবেন। যখন এই সংবাদ শুনলাম মনটা একদম ভারাক্রান্ত হয়ে গেল, যে এতদিন সাধুদের সাথে ছিলাম, সেই সাধুরা এখন চলে যাবেন, সাধুদের ছাড়া আমি থাকবো কি করে? এবার সাধুদেরকে প্রণাম করলাম, বললাম, সাধুগণ আপনারা তো কৃপা করে 4 মাস আমাকে রেখেছিলেন আপনাদের সাথে, এবার যেহেতু চলে যাবেন আমাকেও নিয়ে চলেন। সাধুগণ বলছেন, যাবে আমাদের সাথে? হ্যাঁ আমি যাব। ঠিক আছে, যাবে যেহেতু তোমার মায়ের কাছ থেকে আজ্ঞা নিয়ে আসো, তোমার মায়ের কাছ থেকে আদেশ নিয়ে আসো। নারদ মনে মনে ভাবছেন, আমার মা কি আর আদেশ দেয়? আমি মায়ের একমাত্র সন্তান, ওই একমাত্র সন্তানকে মা আদৌ আদেশ দেবে? বললেন, আমার মাকে আমি বলতেও পারবো না, আর মা আমাকে আদেশ দেবেও না। আপনারা একটা কিছু ব্যবস্থা করুন। সাধুগণের দয়া হলো, মন্ত্র দান করলেন। মন্ত্র দান করে বললেন, এই মন্ত্র ধ্যান করো, এই মন্ত্রের শক্তিতে এই সংসারের বন্ধন একদিন কেটে যাবে। দীক্ষা মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে হয়, কৃষ্ণ মন্ত্র হইতে পায় কৃষ্ণের চরণ। সদ্গুরুদেবের প্রদত্ত যে দীক্ষা মন্ত্র, এর কাজই হচ্ছে সংসারের আসক্তি থেকে আপনাকে সরিয়ে দেবে। যদি ওই মন্ত্রের প্রতি আপনার অগাধ শ্রদ্ধা থাকে, আর যদি এই সংসারের আসক্তি আপনার কাছে বিষের মতো মনে হয়, আর যদি মনে করেন না বেশ আছি, ভালো আছি, এটাই তো আমি চেয়েছিলাম, তাহলে তো সেখানে আর কিছু বলার নাই। যদি কারোর কাছে এই সংসারের আসক্তি যদি কারোর কাছে বিষ মনে হয়, তাহলে এই বিষের জ্বালা থেকে মুক্তি হবে ওই দীক্ষা মন্ত্রের দ্বারা। গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছেন, এটা সামান্য মন্ত্র নহে। দীক্ষা মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ মন্ত্র হইতে পায় কৃষ্ণের চরণ। এখন তাইলে আপনারা বলবেন, তাইলে কৃষ্ণের চরণ যদি কৃষ্ণ মন্ত্র থেকেই পাওয়া যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র করলেই যদি কৃষ্ণকে পাওয়া যায়, তাইলে আবার আলাদা করে এই দীক্ষা মন্ত্রের কি প্রয়োজন রয়েছে? উভয়ের সাথে যোগসূত্র রয়েছে। আপনি কৃষ্ণকে পাবেন, সংসারের আসক্তি থাকা অবস্থায় আদৌ পাবেন? অসম্ভব। যতক্ষণ না পর্যন্ত এইটুকু আসক্তি না রইল সংসারের প্রতি, তবে গিয়ে কৃষ্ণ টানবেন আপনারে। যতক্ষণ পর্যন্ত এতটুকু রয়েছে সংসারের প্রতি আসক্তি, এটা আমার, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রাপ্তি নাই। তা বলছেন, সাধুগণ মন্ত্র দিয়ে তারা চলে গেলেন। আমার বড় কষ্ট হলো, এতটা দিন সাধুদের এত সেবা করেছি, সাধুরা কাছে কাছে রেখেছেন, আর সেই সাধুরা চলে গেলেন আমারে ছেড়ে, আমি যেতে পারলাম না। আমার যাওয়ার পথে প্রধান বাধাই হলো আমার মা। আমি যে সাধুদের সাথে যেতে পারলাম না, এর প্রধান বাধাই হলো আমার মা। আমার মাটা যদি মরে যেত,
আপনারা বলবেন এই কেমন ছেলে রে ভাই, মায়ের মৃত্যু কামনা করে? হ্যাঁ, বলছে আমার এই যে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে সাধুদের সাথে যেতে পারলাম না, আর কোনো বাধা নাই, একটাই বাধা, আমার মাটা যদি মরে যেত। নারদের মনের কথা ভগবান একদম লুফে নিলেন। ভক্তের মনের কথাকে ভগবান সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন। 1 সপ্তাহের মধ্যে তার মা মারা গেল। গাভী ধোয়াতে গেছেন বাইরে, গাভী ধোয়ানো শেষ, ফিরে আসবেন ঘরে, খেয়াল করেননি সাপের উপরে পা দিয়েছেন, সাপটা ছোবল দিয়েছে, শেষ। খালি ভেবেছিল যে প্রভু তোমার কাছে যেতে পারলাম না, সাধুদের সঙ্গ পেতে পারলাম না, বাধাটা আমার মাটা যদি মরে যেত। মা মারা গেলেন, সঙ্গে সঙ্গে নারদ একটু কান্না করলেন। কান্না করে আবার বলছেন, প্রভু এত কৃপা তোমার, তুমি এত তাড়াতাড়ি আমাকে মুক্ত করে দেবার জন্যে আমার জঞ্জালকে সরিয়ে দিলে, আর সময় নষ্ট করলেন না, বের হয়ে গেলেন। সাধুদের সঙ্গ করবেন, সাধুগণের কাছে যাবেন। সাধব হৃদয়ম মহ্যম সাধুনাং হৃদয়ম তোহম মদন্যতেন জানন্তি নাহং তেব্য মনাগপি। ভগবান বলছেন সাধু আমার হৃদয়, আর সাধুদের হৃদয়ে আমি। যারা আমার সাধুকে সমাদর করে তারা আমারে তার দাস বানিয়ে নিতে পারে, আমি তার দাসত্ব স্বীকার করে নিই। নারদ ঋষি ব্যাসদেবকে বলছেন যে দেখো তুমি যা কিছু লিখেছ ঠিকই তো লিখেছ, কিন্তু এর দ্বারা জগৎজীবের মঙ্গল হয় নাই। কারণ যে বস্তুকে সাধুগণ সমাদর করে না, সেই বস্তু তো ভগবানেরও আনন্দ বর্ধন করে না। আর যেখানে ভগবানের আনন্দ নাই সেখানে শান্তি কি করে আসবে? রাধে রাধে। সেই পরম শান্তি তো একমাত্র ভগবানের শান্তিতেই মেলে। নারদ ঋষি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে বনে একটু নিদ্রাতীত হয়ে চিন্তা করছেন, আমি প্রভু কোথায় যাব, কোথায় গিয়ে সেই সাধুদের সান্নিধ্য পাব। হঠাৎ দেখতে পেলেন শঙ্খচক্র গদা পদ্মধারী স্বয়ং ভগবান প্রকট হয়েছেন। আমরা তো খুব খুশি হলাম যে ভগবান প্রকট হয়েছেন, কিন্তু এখন যে আবার দুঃখ, একটু থেকেই আবার চলে গেলেন ভগবান। কেবল একটু দর্শন দিলেন মাত্র, বোঝাতে চাইলেন আছি আমি, আবার অন্তর্ধান করলেন, চলে গেলেন। এবার নারদ ঋষি হাউ হাউ করে কান্না করছে, তার শরীরে যেন আগুন লেগেছে। প্রভু তুমি কেন আমায় দর্শন দিলে? যদি আমাকে তোমার চরণে রাখবেই না তাহলে দর্শন দিলে কেন? ভগবান তখন অন্তরাল থেকে বলছেন, দেখো যতক্ষণ পর্যন্ত এই সংসারের প্রতি আসক্তি আছে ততক্ষণ আমার পূর্ণ দর্শন মিলবে না। যখন এই সংসারের সম্পূর্ণ আসক্তি থেকে মুক্ত হয়ে যাবে সেদিন আমাকে সর্বান্তকরণে পেয়ে যাবে, পাবে, এতে সন্দেহ নাই, কিন্তু এখন না, তপস্যা করতে হবে। নারদ ঋষি তপস্যা করলেন। আজকে বলছেন যে দেখো সেই পূর্বজন্মের দাসী পুত্র আজকে এই জন্মে আমি নারদ হয়েছি। কার কৃপায়? ওই যে সাধুগণের কৃপা।
আমি সাধুদের একটু চেষ্টা করেছি সেবা করতে, আর সেই সেবাতে সাধুরা এত সন্তুষ্ট হয়েছেন যে তাদের কৃপায় আজকে সেই দাসীপুত্র আমি নারদ ঋষি হয়েছি। সাধুদের সেবাতেই এত শান্তি পাওয়া যায়। তুমি যা কিছু লিখেছ এর দ্বারা সাধুদের মনে শান্তি নাই, তাই তোমার নিজেরই চিত্তে আনন্দ না। বলে তাহলে গুরুদেব এখন কি করব আমি? বলে কি করবে? প্রায়শ্চিত্ত করো। তুমি যে ভুল করেছো সেই ভুলের প্রায়শ্চিত্ত করো। সেই প্রায়শ্চিত্তটাই হলো সংশোধন। এই অনন্ত শাস্ত্রের রসসমূহকে নিয়ে স্বয়ং ভগবান এই ভাগবত রূপে প্রকট হলেন ব্যাসের মাধ্যমেই জগতে। এটা হলো মহাপুরাণ, বাকি সব পুরাণ, আর এটা হচ্ছে মহাপুরাণ, অমল পুরাণ, মহাপুরাণ, যার মধ্যে কোনো মল নাই, সবটাই গ্রহণীয়। এবার আসলো প্রশ্ন যে ভাগবতে কোনো মল নাই, ভাগবতের সব কিছু পান করার বিষয়, তা আমরা তো এত বছর ধরে পান করি মশাই, কই তেমন তো কিছু পরিবর্তন হচ্ছে না। আসুন ভাগবতের আরতিটা হয়ে যাক, তারপরে আমরা শুনি সেই কথায়। জয় রাধে বাবা। जय राधा माधव, जय कुंज विहारी, 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 जय गोपी जनवल्लभो, जय गोपी जनवल्लभो, जय गोपी जन वल्लभो, जय गोपी जन वल्लभो, जय गिरिवरधारी, जय राधा माधव, कुंज विहारी, जय राधा माधव, जय कुंज विहारी, यशोदानंदन ब्रज जनरंजन, 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 जामुन तीर बनचारी, यमुना
বনচরে কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय राधा माधव जय कुंज बिहारी জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी जय राधा माधव जय कुंज विहारी जय हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा হরি বল সকলে হাত তালি দিয়ে कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि हरि बोल हरि बोल हरि 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 बोल हरि बोल हरि बोल हरि कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय श्रीमद्भागवतम प्रमाणमलम प्रेम पुमर्थि मुहान
শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো ন পরঃ। এই যে ভাগবত কথা আমরা শুনতে এখানে এসেছি পরপর আজকে 3 দিন, মহান মহান সাধুগণ তাদের ভাগবতময় জীবন, ভাগবতকে অনুসরণ করে তারা যে ভাগবত থেকে অনুভব করেছেন, সেই অনুভবের কথা আপনাদের কাছে ব্যক্ত করেছেন। আজকে আবারও আমরা সেই ভাগবতের কথা কিঞ্চিত আস্বাদন করব। আজকে 64 মন্ত্রের ভোগরাগের অধিবাস তিথি, বেশিক্ষণ তো কথাও আমরা এগোতে পারবো না, পরে আবার কীর্তনাদি রয়েছেন। আর আপনাদের এখানে ওই চিরাচরিত প্রথা আছে, রাত 9টা না হলে কথা শুরু হয় না। তো সেটার ব্যত্যয় আজকেও দেখা গেল রাত 9টায়, আমরা 9টার পরেই বলা যায়। যাই হোক, মহাপ্রভুর কৃপায় আমরা যতটুকু তিনি কৃপা করবেন আমরা একটু নেব। তো এই ভাগবতটা কি বলছেন না, কলিযুগের প্রত্যেকটি জীবের জীবাতুর। বললেন শ্রীমদ্ ভাগবত প্রমাণ অমলম প্রেম পুমর্থি মহান। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো ন পরঃ। মহাপ্রভুর এইটাই মত কি না, সাধু সঙ্গে ভগবানের সেই দিব্য গুণের কথা, ভগবানের রূপমাধুরী, ভগবানের লীলা কথা শ্রবণের যে শক্তি, সেই শক্তিরূপ সাধনাকে যদি কেউ আশ্রয় করে তাহলে সে সব কিছু প্রাপ্ত হয়ে যাবে কেবল শ্রবণের দ্বারা। শ্রবণের এত মহিমা দেখিয়েছেন, সর্বোপরি রেখেছেন শ্রবণকে। কিন্তু এই শ্রবণটা হতে হবে শ্রদ্ধার সহিত। শ্রবণের যে মহিমা শ্রীমদ্ ভাগবতে বর্ণন করেছেন সুখদেব গোস্বামী পাদ, সেইভাবে যদি কেউ শ্রবণ করেন তাহলে বেশিক্ষণ সময় লাগে না, অল্পতেই ভগবানের প্রতি কি হয়, সম্বন্ধ স্থাপন হয়। একটা হচ্ছে সম্বন্ধ স্থাপন হওয়া, আর একটা হচ্ছে কর্তব্য পালন করা। দুটা সম্পূর্ণ ভিন্ন। কর্তব্য পালন করা যেখানে, সেখানে ওই একটু নম বিষ্ণু নম বিষ্ণু। আর যখনই ভগবানের সাথে কারুর সম্বন্ধ হয়ে যাবে তখন সেখানে সেবা রূপ ধারণ করবে। এর আগে পর্যন্ত সেবা হচ্ছে না, ওটা কেবল কর্ম। জড়জগতে যেরকম আমরা সংসারে ভালো থাকার জন্য কর্ম করি, ওই রকমেরই ওই কর্তব্যের খাতিরে ভগবানের জন্য একটু কর্ম করা। তো কর্মের দ্বারা বন্ধনই তৈরি হবে, মুক্ত হওয়া যাবে না বন্ধন থেকে। বন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা একটাই, সেবা। সেবা করতে হবে। আর সেবাটা সেই তখনই হয় যখন সেব্য বস্তুর প্রতি শ্রদ্ধা প্রকট হয়। আর এই সেবা করতে গেলে একটি মাধ্যমের প্রয়োজন। সেই মাধ্যমটাই হলেন স্বয়ং গুরুদেব। গুরুদেবের 2টি মূর্তি, একটি হচ্ছে তার স্থূল শরীর, আর একটা হচ্ছে তার সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরের সন্ধান আমরা জানি না। আমরা সচরাচর গুরুর স্থূল শরীরটাকেই দেখি। তিনি আসেন, তিনি আমাকে দিয়ে ভগবানের সেবা করান। কখনো কখনো যদি সুযোগ পাই তখন তারও সেবা করি। এটা তার স্থূল শরীরের স্থূল শরীরটার আমরা সেবা করি। কিন্তু যদি সূক্ষ্ম, যেমন অনেকে বলেন মহারাজ
আপনারা তো বলেন একাদশীতে পঞ্চশস্য আদি গ্রহণ করা যায় না। তো ভগবানকে তো দেখি আপনারা আবার অন্ন ব্যঞ্জন ভোগ দেন, মঠ মন্দিরে তো তাই করে। বরং একাদশী দিন গিয়ে দেখবেন আরো 2-4টা পদ একটু অতিরিক্তই থাকে। অন্যান্য দিনের চাইতে দেখা যায় ভগবানের সেবায় ওই দিন আরো 1-2টো পদ অতিরিক্ত রয়েছেন। তাহলে একাদশী দিন যদি পঞ্চশস্যর মধ্যে ওই ব্রহ্ম হত্যার পাপ এসে প্রবেশ করে, স্ত্রীবধ হত্যার পাপ এসে প্রবেশ করে, ভ্রূণ হত্যার পাপ এসে প্রবেশ করে, তাহলে আপনারা ওই মঠ মন্দিরে দেখছি ঠাকুরকে আবার ওই অন্ন ব্যঞ্জনাদি দেন। তাহলে এই যে ব্রত আদি, এই যে একাদশী তিথি পালন করা, এটা আমাদের জন্য, ভগবানের জন্য না। তো অনেকে আবার এটাও বলে, আচ্ছা ভগবানের জন্য না মানলাম, ঠিক আছে, কিন্তু মহাপ্রভু তো নিজে একাদশী করেছেন, তা আপনারা মহাপ্রভুকে ভোগ দেন কেন? কি উত্তর দেবে? মহাপ্রভুই তো একাদশী করেছেন, করেন নাই? সতীমাতাকে বলছেন, মা আজকে আমি একটি বর চাইবো, দেবে? বলে কি বর? বলে আজই একাদশী তিথি, আজই অন্ন না খাইবা। আজকে একাদশী তিথি, মা আজকে তুমি যে এনেছো এই জগন্নাথের অন্নপ্রসাদ, এটা তো আজকে গ্রহণ করা যাবে না। বলে কি করতে হবে পুত্র? বলে আজকে উপবাস থাকতে হবে, আর এটাকে রেখে দাও, এটা কালকে আমরা এর দ্বারা পালন করব। মহাপ্রসাদকে অবজ্ঞা করেননি, মহাপ্রসাদটাকে মাথায় ঠেকিয়ে রেখে দিয়েছেন, পরদিন এটার দ্বারা পালন করেছেন। তাহলে মহাপ্রভু যদি আপনারা বলছেন যে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, মহাপ্রভু আচরণ করে দেখিয়েছেন জীবকে, তাহলে সেই মহাপ্রভুকে আপনারা কি করে ভোগ দেন? একজন আমাদেরকেই প্রশ্ন করেছে, তা কি আর তারে বলা যাবে? তারে এইটাই বলা হলো, আচ্ছা মহাপ্রভু কি আপনার কাছে কেমন? তিনি একটা সাধারণ সন্ন্যাসী না তিনি ভগবান? বলে না, তিনি ভগবান। তা যদি ভগবান মনে করেন তাহলে তারে ভোগ দেয়া যাবে, কারণ এই ব্রত আদি যা কিছু আমাদের জন্য। এবার রইল মহাপ্রভু তো নিজে করেছেন একাদশী, কেন করেছেন না? মহাপ্রভু যদিও তার ভগবত্তা, তিনি ভগবান, কিন্তু তিনি তার ভগবত্তাকে লুকিয়ে ভক্তভাবকে অঙ্গীকার করে এসেছেন, নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দেবেন। ভগবান যদি করে তাইলে আর কেউ এখানে প্রশ্ন করবে না, নাইলে নানান প্রশ্ন করবে, আরে মশাই কোথায় পেয়েছেন এটা, মন গড়া একটা নিয়ম করে দিলেই হলো নাকি? তাই ভগবান নিজে করেছেন, কিন্তু করেছেন যে তিনি তার ভগবত্তা স্বরূপে করেন নাই, তিনি ভক্তভাবকে অঙ্গীকার করে এসে করেছেন। তো বলছে ঠিক আছে, আচ্ছা ভগবানেরটা মেনে নিলাম। আচ্ছা আপনারা গুরুদেবকেও তো দেখছি ওই ভোগ আবার নিবেদন করেন, ভগবানের এই অন্নপ্রসাদ গুরুদেবকেও তো দেন, তো গুরুদেবকে কি করে দেন? আসলেও তো তাই। আচ্ছা আপনার বাড়িতে যখন গুরুদেব আসে, তখন যদি একাদশী হয়, তখন কি গুরুদেবকে অন্ন খেতে দেন নাকি? দেন না তো। তখন তো তারে ওই সবজি দেবেন, বাদাম ভাজা দেবেন, একটু পায়েসের কি বলে পেঁপে দিয়ে পায়েস বানিয়ে দেবেন, একটু ফল আদি দেবেন, কই তখন তো দেন না। কিন্তু বিগ্রহকে যখন ভোগ লাগান একাদশীতে, তখন তো দেখছি ভোগের পরে ঠাকুরকে আচমন দিয়ে ওই প্রসাদ আবার গুরুবর্গদেরকেও দেন। তখন কি করে দেন? আসলেও তো সত্যিই বলেছেন। তাইলে আমরা ভুল করছি। এবার আসুন, এই হলো স্থূল এবং সূক্ষ্ম শরীরের পার্থক্য। সূক্ষ্ম শরীর যেটা, এটা এই জগতে থাকে না, এটা ভগবানের কাছে। গুরুদেব কি একটা ওই রক্ত মাংসের পিণ্ড? গুরুদেব হলেন ভগবানের প্রকাশ মূর্তি। ভগবানই সাক্ষাৎ হরিত্যেন সমস্ত শাস্ত্রে রুক্তস্ততা ভাবতেব সদ্ভি কিন্তু প্রবর্য প্রিয় এব তস্য
বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। আমার গুরু সাক্ষাৎ ভগবান, কিন্তু আবার তিনি ভগবানের প্রিয় দাসও বটে। আমি তাকে ভগবানের দাস রূপেই পূজা করি। যদ্যপি তিনি ভগবান, কিন্তু তাকে আমরা চৈতন্যের দাস রূপেই স্বীকার করি। এটাই হলো সৎ আর অসৎ নির্ণয় করার উপায়। এই জন্যই বলছেন শাস্ত্রে সৎগুরু আর অসৎগুরু। যিনি সৎগুরু হবেন তিনি কখনোই ভগবানের সিংহাসন দখল করতে পারেন না। আর যেখানেই দেখবেন ভগবানের সিংহাসন নিয়ে টানাটানি হচ্ছে, ভগবানের সিংহাসনে স্বয়ং গুরুদেব এসে বসে গেছেন বা গুরুদেব ভগবানের উপরে মাথায় উপরে বসে গেছেন, জানতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। তাহলে গুরুদেবের দুইটা মূর্তি, একটা হচ্ছে স্থূল মূর্তি, একটা হচ্ছে সূক্ষ্ম মূর্তি। আমরা যে গুরুকে পাই আমাদের চোখের সামনে, এটা গুরুদেবের একটি স্থূল শরীর। তা বলছেন যে না, ইনি তো আর ভগবানের অংশ নয়, ভগবানের অংশ তো ভগবানের কাছে থাকে, ইনি তো সামান্য মানুষের মতো এসেছে, ওনার প্রতি আর এত কিছু সমাদর করার কি দরকার? আচ্ছা, এখন এই সাধু বাবা যখন আপনার আগে আগে যাবেন কীর্তন করে, তো সাধু বাবা আগে আগে যাচ্ছেন, আপনি পেছনে পেছনে যাচ্ছেন, তো আপনি কেন ওই সাধু বাবার ছায়াটাকে মারাচ্ছেন না? সাধু তো আগে চলে গেছে। এখন সাধু আগে চলে গেছে, আপনিও পেছনে পেছনে দৌড়ান না? দৌড়াচ্ছেন না তো। যখনই দেখছেন সাধুর ছায়াটা পড়েছে, সঙ্গে সঙ্গে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, ছায়াটা যাক তারপরে আমি যাব। সাধু তো আগে চলে গেছে রে ভাই, ছায়াটা রয়েছে তো কি সমস্যা, ছায়ার উপর দিয়ে যান না কেন? বলে না না, ছায়াকে মারানো যাবে না। এই ছায়াটাই হলো ওই সূক্ষ্ম শরীরের স্থূল শরীর। মানে ওই যে গুরুদেব পরব্রহ্মে মিশে আছেন গোলক বৃন্দাবনে, সেই গুরুরই ছায়াটা হচ্ছে এই জগতে যে স্থূল শরীর নিয়ে গুরু আমার কাছে এসেছেন। গুরু এবং ভগবান অভিন্ন তত্ত্ব, কিন্তু আমি যখন গুরুকে সমাদর করব, যদ্যপি তিনি ভগবান, কিন্তু আমার কাছে তিনি ভগবানের সেবক। এটাই হলো সেব্য ভগবান এবং সেবক ভগবানের মধ্যে পৃথকতা। ভগবান বলতে গিয়ে যদি তারে আমি সেব্য ভগবান বানিয়ে ফেলি, তাহলে সেটা গুরুকে অমর্যাদা করা হলো এবং ভগবানকে অমর্যাদা করা হলো। এই যে সংশয়গুলো জীবের, এই সংশয়গুলো যাবে কিসের দ্বারা? আমার নিজের পাণ্ডিত্যের দ্বারা, আমার নিজের বিদ্যা বুদ্ধির দ্বারা? বলছেন না। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এই জায়গায় আসুন। এই যে আমার আপনার সংশয়, বিভিন্ন রকমের সংশয়, এই সংশয়ের খণ্ডন হবে ভাগবতের মাধ্যমে। আপনার আমার চিন্তার স্রোতে যত রকমের প্রশ্ন আসতে পারে, সমস্ত প্রশ্নের মীমাংসাই ভাগবতে দিয়ে রেখেছেন। যেটা আমি ভাবতেও পারি না কোনোদিন, তারও উত্তর শ্রীমদ্ ভাগবতে আছে। কিন্তু আমাকে সেটা শ্রবণ করতে হবে অত্যন্ত শ্রদ্ধার সহিত, কায় মন বাক্য দিয়ে, এবং সেটা সাধুর মুখ থেকে হতে হবে। যা হোক, ভাগবত শুনো বৈষ্ণব নিকটে। যার তার মুখে শুনলে আবার হিতে বিপরীত হয়ে যাবে। শেষে দেখা যাবে উল্টো ভক্তি যতটা ছিল ওটাও নষ্ট। অসাধুর মুখ থেকে যদি শুনেন, ও তো আবুল তাবুল বলবে, কারণ ও তো আচরণশীল নয়। এখন ভগবানের বিরোধী পক্ষের কাছ থেকে যদি কেউ ভগবানের কথা শুনে, তাহলে কি ভগবানের প্রতি তার শ্রদ্ধা থাকবে? পরের দিন আর ভগবানের বাড়িতেই যাওয়া বন্ধ করে দেবে। তাহলে ভগবানের কথা শুনতে হবে ভগবানের নিজ জনের কাছ থেকে। আজকে যার আশ্রমে আপনারা বিদ্যমান রয়েছেন, ভগবানের আশ্রম নিঃসন্দেহে,
কিন্তু এই ভগবানকে যিনি প্রকট করেছেন তিনি ভগবানেরই অত্যন্ত আপনজন। তার জীবনের উদ্দেশ্য আর আমাদের জীবনের উদ্দেশ্য দুটো বিরাট পৃথক। তার জীবনের উদ্দেশ্য ওই রূপ, ঐশ্বর্য, ধন এগুলো নয়। তার জীবনের উদ্দেশ্য ভগবানকে প্রতিষ্ঠা করা এবং আপনার আমার সাথে ভগবানের সম্পর্ক যুক্ত করে দেওয়া। এই কাজ কে করেন? সাধু। এই কাজ একমাত্র একজন সৎ ব্যক্তির পক্ষে সম্ভব এবং এর দৃষ্টান্ত আপনারা দেখছেন। আজকে এই অবস্থায় এরকমের সাহস করাও তো অনেক কঠিন। সবাই তো সাহসই করবে না রে ভাই, একটু সব ঠিকঠাক হোক তারপরে দেখবক্ষণ, এখন দরকার নাই এত আড়ম্বর করার। তাহলে এই যে তার হৃদয়ে এত বল, এত শক্তি কোথা থেকে পেলেন? এটাই হলো ভগবানের প্রতি বিশ্বাস যার রয়েছে, তার কাছে শুধু ভয় বলতে কোনো শব্দ তার কাছে নাই। ভয়কে তিনি জয় করেছেন, কারণ তার সাথে যে শক্তিটা তিনি নিয়েছেন সেটা হলো সর্বশক্তিমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান যার সহায় তার কেউ কিছু করতে পারে? করতে পারে না। এবার বলবেন কেন? অনেক কিছুই তো হয়, জেলেও বন্দী হয়, মন্দিরও ভেঙে দেয়, তা হয় না বুঝি? হয়, কিন্তু একটু ভেতরে গিয়ে তত্ত্ব নিতে হবে কেন হয়েছে, এর পেছনেও কোনো না কোনো কারণ জড়িত আছে, নইলে ভগবান জবাবদিহি থাকবেন। ভগবান বলছেন ন মে ভক্ত্যা প্রণশ্যন্তি। তাহলে এই কথা মিথ্যা? তিনি যে বলছেন আমার ভক্তের কোনো দিন অমঙ্গল হতে পারে না। আমার ভক্ত যিনি হবেন তিনি নিশ্চিন্ত থাকবেন, তার কোনো দিন ক্ষতি হবে না। যদি তার কেউ ক্ষতি করতে আসে তার ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমার ভক্তের কোনো ক্ষতি হবে না। এই বিশ্বাসটাকে আমাদের লালন করতে হবে। ভগবান সামান্য কিছু নহে, সব কিছু তার হাত দিয়ে, সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু তিনি, আর আমরা তার অবিচ্ছেদ্য অংশ। আমরা সেই ভগবানের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এটাই আমরা ভুলে গিয়ে এই মোহমায়ার মধ্যে এমনভাবে আটকে পড়েছি, ওই কাক তীর্থের মধ্যে, উচ্ছিষ্টের মধ্যেই ডুব দেই, সাঁতার কাটি, ওইখান থেকে উঠে ওই মানস সরোবরে যাওয়ার ইচ্ছাও করে না আমাদের। কাদায় স্নান করতে করতে অভ্যাস তো আমাদের, স্বচ্ছ জলে স্নান করার ইচ্ছা নাই। যদি কারোর ইচ্ছা জাগে যে আমিও এই কাদার জল থেকে উঠে স্বচ্ছ জলে স্নান করব, তাহলে তার জন্য একজন গুরুকে নির্ণয় করতে হবে। নিজের বলে সে ওখানে যেতে পারবে না, ওখানে আনুগত্য করতে হবে। আর সেই আনুগত্যটাই হলো সৎ গুরুদেবের আনুগত্য। সৎ গুরুদেব ওই ঠিকানা জানেন এবং ওখানে কি করে যেতে হয়, কোন পথ দিয়ে যেতে হয়, এটা একমাত্র তিনি জানেন, আর কেউ না। অতএব তার চরণকে আঁকড়ে ধরতে হবে, কপটতা নিয়ে নয়। বলে আমার গুরুদেব কি আর অত কিছু বোঝে নাকি? অনেক লোক আছে দেখবেন বাইরে থেকে এত সুন্দর তার ভাব সাব, মনে হবে ওরে বাবা তার মতো দৈন্যতা আর কার আছে, এত সহজ সরল, কিন্তু ভেতরে দেখবেন জিলাপির পেচের মতো আরো বেশি কতটা পেচ লাগানো। তা নিজেই নিজেকে ঠকাচ্ছে, মনে করছে ও গুরুদেব কি আর ওইসব বুঝে নাকি,
ওই যে বলছিলাম গুরুদেবের স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, কৃপাটা তো আসবে সূক্ষ্ম শরীর থেকে। তা সেই সূক্ষ্ম শরীর থেকে যে কৃপাটা আসবে, স্থূল শরীরের সেবার মধ্যে যদি সরলতা থাকে তবে না সূক্ষ্ম শরীর থেকে সেই কৃপাটা আসবে। যদি স্থূল শরীরের সেবার মধ্যে কপটতা থাকে, ওইখান থেকে থোড়ি নির্গত হবে সেই কৃপা। জানি না বিষয়টা কতটুকু সহজ আপনাদের কাছে মনে হচ্ছে, আমি কতটুকু সহজভাবে আপনাদের কাছে বোঝাতে পারছি, কিন্তু বিষয়টা এমনই। ছায়াকে বাদ দিয়ে কায়ার মূল্য নাই। একটা গাছ আপনি লাগিয়েছেন ছোটবেলা বাজার থেকে এনে, কই ওই গাছে তো শুধু কেবল পাতা আছে আর ডালপালা আছে কয়েকটা, ওর মধ্যে তো কোনো ফল টল নাই। তাইলে এর যত্ন করছেন কেন? বলে না, বিশ্বাস আছে এই গাছটা একদিন বড় হবে, মুকুল আসবে, ওর মধ্যে ফল ধরবে, আর ওই ফলটা আমি ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করব। এর জন্য তাকে আমি যত্ন করছি ছোট থেকে। এই বিষয়টা আমি কেন ঠিক এই বিষয়টাকে গুরুকে নিয়ে চিন্তা করি না, যে গুরুর কাছে সেই ফলটাই আছে এবং এটা গুরুদেব আমার জন্যই উঠিয়ে রেখেছেন। আমি ওই ফলটা পাওয়ার অধিকারী, কিন্তু এই ফলটা পাবো কখন? যখন আমি পরিচর্যা করব, যখন আমি সেই গুরুদেবের পরিচর্যা করব নিষ্কপটে, তখন ওই ফল একদিন আমি অবশ্যই প্রাপ্ত হব। কেবল ওই হাতের জল শুদ্ধ করার জন্য দীক্ষা না, বলে একটা তো দীক্ষা না নিলে কেমন হয়, দীক্ষা না নিলে তো হাতের জল শুদ্ধ হয় না। আচ্ছা গুরুদেব একটু কৃপা করে দেন তো, আর গুরুদেবও আসলেন, সমস্যা নাই রে বাবা, আচ্ছা কালকেই হয়ে যাবে, শুদ্ধ হয়ে গেছে হাতের জল। আচ্ছা হাতের জল যদি শুদ্ধই হয়ে গেছে, তা তোমার গুরুদেব তোমার হাতের জল খায় না কেন? যে গুরুদেব তোমার হাতের জল শুদ্ধ করে দিতে এসেছেন, সেই গুরুদেব তো তোমার হাতের জল খায় না। উনি তো আবার ওনার যারা প্রকৃত শিষ্য, যারা প্রকৃত সাধুর পথকে আশ্রয় করেছে, যারা ভগবানকে দিয়ে গ্রহণ করে, তাদের হাতেরটা খায়, তোমার হাতের খায় না। তার মানে শুদ্ধ হই নাই। ওই যা কিছু ঢন্ডনা ঢন্ডন কিছুই না। ভক্তবৃন্দ, সৎ এবং অসৎকে নির্ণয় করতে হবে। আজকে কতটা শক্তি থাকলে অন্যায়কে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা যায়। আমরা তো অন্যায় দেখেও প্রতিবাদ করি না, করে নিজের উপরে বিপদ ডেকে কি লাভ, করছে করুক, এরকম আমরা সবাই। আর কেউ কেউ আছেন যারা অন্যায় চোখে দেখলে সহ্য করতে পারেন না। পিতামহ বিশ্বদেব বলছিলেন, কাকে? পঞ্চপাণ্ডবকে। পঞ্চপাণ্ডব যখন যুদ্ধে জয়লাভ করেছেন, তখন কৃষ্ণ তাদেরকে নিয়ে এসেছেন পিতামহ ভীষ্মের কাছে। কেন না, কৃষ্ণ বলছেন তোমরা যুদ্ধে জয়লাভ করেছো, এখন তোমরা রাজা হবে, রাজ অভিষেক হবে, তোমাদেরকে রাজ সিংহাসনে বসিয়ে আমাকে চলে যেতে হবে দ্বারকায়, আমার অনেক কাজ, তোমাদের সাথে আর থাকতে পারবো না। বলছে প্রভু তুমি চলে যাবে? হ্যাঁ, আমার কি তোমাদের সাথে থাকলে হবে? আমার কত কাজ আছে, আমি চলে যাব। তা যাওয়ার আগে তোমাদেরকে কিছু শিক্ষা তো দিয়ে যাওয়া দরকার। আমি যদি শিক্ষাটা দিই, সেই শিক্ষাটা তোমরা অত শ্রদ্ধার সহিত নিতে পারবে না, কারণ আমি তো তোমাদের ভাই। ভাইয়ের কথা কি আর অত মূল্যায়ন হয়? তা চলো এই হস্তিনার যে সবচেয়ে বড় সাধু, দেখুন সাধুর কদর সর্বত্র। ভগবান নিজে উপদেশ না দিয়ে তিনি কি করলেন? সাধুর কাছে নিয়ে আসলেন। সাধব হৃদয়ম মহ্যম, কারণ সাধুগণ আমার হৃদয়।
ভগবান নিজে নিয়ে আসলেন পঞ্চপাণ্ডবকে কার কাছে? পিতামহ ভীষ্মদেবের কাছে। ভীষ্মদেব তখন শরশয্যায় শুয়ে আছেন। অর্জুন এত বাণ নিক্ষেপ করেছে তার শরীরে, সেই বাণের উপরে একটি শয্যা হয়েছে আর ওইখানে শুয়ে আছেন আধমরা অবস্থায়। ভগবান এসেছেন পঞ্চপাণ্ডবকে নিয়ে। প্রভুকে দেখা মাত্র প্রণাম করে বলছেন, প্রভু তুমি এসেছ, আমি জানতাম তুমি আসবে। কারণ ভীষ্ম তো অপেক্ষা করছে কবে কৃষ্ণ আসবেন। কৃষ্ণকে না দেখে তো তিনিও সংসার ছেড়ে যাবেন না, কারণ তারও তো ইচ্ছা মৃত্যু বর পেয়েছেন। তার যবে ইচ্ছা হবে তখনই তিনি যাবেন। তাই কৃষ্ণের সাক্ষাৎকারের অপেক্ষায় আছেন। কৃষ্ণ যখনই আসলেন পঞ্চপাণ্ডবকে নিয়ে, বলছেন, প্রভু কি আদেশ বলো? বলো, এই যে তোমার সন্তানদেরকে এনেছি, তাদেরকে তুমি রাজকার্যের শিক্ষা দান করো। তারা যে রাজধর্ম পালন করবে, সেই রাজধর্মটা কেমন পালন করা উচিত তুমি তাদেরকে একটু বলো। পিতামহ বলছেন, প্রভু তুমি থাকতে আমি তাদেরকে রাজধর্মের শিক্ষা দেব? বলছেন, আমার দ্বারা এটা প্রতীতি হবে না, তুমি বললে সেটা বিশ্বাসযোগ্য বেশি হবে, গ্রহণযোগ্য বেশি হবে, তুমি বলো। পিতামহ ভীষ্মদেব তখন বলছেন, দেখো তোমরা ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের সবচেয়ে বড় ধর্ম হলো তারা অন্যায় করে না, আর চোখের সামনে অন্যায় কার্য হতেও দেয় না। চোখের সামনে অন্যায় কার্য হতে দেখলে ক্ষত্রিয়রা প্রতিবাদ করে। নিজে তো অন্যায় কার্য করে না, চোখের সামনে অন্যায় কার্য হতে দেখলে দৃঢ়ভাবে প্রতিবাদ করে। যখন এইটা বললেন না, এটা শুনে দ্রৌপদী খিলখিল করে হেসে দিলেন। পাশেই দ্রৌপদী ছিলেন, দ্রৌপদী হাসলেন। দ্রৌপদীর হাসিটা তীরের মতো বিঁধল গিয়ে বিশ্ব পিতামহের বুকে। বলছেন, পুত্রী তুমি হাসলে কেন? বলে, না না পিতামহ, আমি কি করে হেসেছি আমি বুঝি নাই, এমনি হেসে দিয়েছি। বলে, হতেই পারে না, তুমি সতী নারী, তুমি কুলবধূ, তুমি এমনি এমনি হাসতে পারো না, কি কারণ বলো তো? বলছেন, বলবো? হ্যাঁ বলো, নির্ভয়ে বলো। বলে, পিতামহ সেই দিন ভরা সভায় দুঃশাসন আমার শাড়ির আঁচল ধরে টেনে টেনে নিয়ে এসেছিল, আমারে অপমান করবে ভরা সভায়। সেদিন আমি এক এক করে সবার কাছে গেছি, অন্তিমে তোমার কাছে গেছি। কই সেদিন তো তুমি প্রতিবাদ করলে না। তোমার চোখের সামনে এত বড় অন্যায় হতে দেখেও তুমি তো সেদিন প্রতিবাদ করো নাই। সত্যিই তো প্রতিবাদ করেননি পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম হাসছেন, হেসে বলছেন, সেদিন আমি ধর্মের পথে ছিলাম না, সেদিন আমি অধর্মের পথে ছিলাম। কারণ সেই বিষয়ী দুর্যোধনের উপার্জিত ধন খেয়েছি তো। সেই বিষয়ী দুর্যোধন দুঃশাসনের বিষয়ী অন্ন খেয়েছিলাম। যেরকম অন্ন সেই রকম শরীরে, সেই অন্নের দ্বারাই শরীরে রক্ত আসে। সেই অপবিত্র রক্ত শরীরে প্রবাহিত হচ্ছিল। আমি সেদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারি নাই। আজকে কেন করতে পারছি জানো? আজকে তোমার প্রতি সেই অর্জুন আমার সারা শরীরে এত বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ থেকে
প্রত্যেকটি বান থেকে টপ টপ করে রক্ত পড়তে পড়তে আমার শরীরে আর এক বিন্দু রক্ত নাই। আমার শরীর এখন শুদ্ধ পবিত্র। তাই সেই সত্য কথা আমি বলছি, যিনি প্রকৃত ধার্মিক হবেন তিনি নিজে কোনো অন্যায় কার্য করবেন না এবং তার চোখের সামনে কোনো অন্যায় কার্যকে তিনি প্রশ্রয় দেবেন না। শ্রী গুরুদেব যিনি হবেন, ওই যে বলছিলাম যে আমরা সেই কাক তীর্থ থেকে নিজেকে উঠিয়ে সেই মান সরোবরে নিয়ে যেতে পারবো না। সেই মানস সরোবরে নিয়ে যাবেন যিনি, তিনি গুরুদেব। গুরুদেব তার শক্তির দ্বারা, তার সাধনার শক্তির দ্বারা আমাকে কাক তীর্থ থেকে উঠিয়ে ওই মানস সরোবরে নিয়ে যাবেন। যদি সেই গুরুদেব প্রকৃত ধার্মিক হন, যদি সেই গুরুদেব প্রকৃত ভাগবত হন, আর যদি তিনি মনোধর্মে চলেন, ওই যে বলছিল যে আত্মা যতদিন চায় খেয়ে নেই, আত্মার যেদিন তৃপ্তি হয়ে যাবে সেদিন খাওয়া বন্ধ করে দেব। বেশিরভাগ লোক এরকম বলে। আত্মাকে কষ্ট দিয়ে আবার কিসের ধর্মকর্ম? আত্মা চাইছে তাই তো খাচ্ছি। এই রকম যারা শিষ্যের মনের মতো কথা বলেন, শিষ্যের মন বিষয়মুখী, আর তিনিও ওই শিষ্যকে ওই বিষয়ের মধ্যেই, আচ্ছা বাবা ঠিক আছে আরও কিছুদিন খেয়ে নে, আচ্ছা বৃহস্পতিবারে একটু দিলেই হবে। বলে গুরুদেব বৃহস্পতিবারে তো একটু ব্যবসার চাপ বেশি, ওই দিন কেমনে দেবো? আচ্ছা কি করে, কী বারে দিলে সম্ভব? বলে শুক্রবারে দেন না। আচ্ছা শুক্রবারে একটু ঠাকুরকে দিয়ে খাবি। সুবিধাবাদী জিন্দাবাদ। বলছে কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিনা रहत उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी श्याम को दास। কই তন দুঃখী, তন মানে শরীর, ডায়াবেটিস, থাইরয়েড, হাই প্রেশার, নানান যন্ত্রণা, এই নিয়ে তার দুঃখ। কই মন দুঃখী, কারো মনে কষ্ট। আমার ছেলেটা বিদেশে যেতে পারলো না, এত টাকা দিলাম, মার খেলো। ব্যবসাটা প্রথম যেরকম চালু হয়েছিল এখন আর খদ্দেরও আসে না, ব্যবসাটাই আমার রসাতলে যাচ্ছে। মন দুঃখী, কারুর শরীরকে নিয়ে কষ্ট, কারুর মনে কষ্ট। কই ধন বিনা रहत उदास, কারুর ধনের অভাবে তার মনে কষ্ট। বলছেন থোড়ে থোড়ে সব দুঃখী, সবার মধ্যেই একটু না একটু দুঃখ আছেই আছে। সুখী শ্যাম কো দাস, একমাত্র এই সংসারে সুখী কে? যিনি শ্যামের দাস, কৃষ্ণের দাস, যিনি সত্যিকার অর্থে ভগবানকে গ্রহণ করেছেন জীবনের সাথে। ওই রকম বছরে 6 মাসে একদিন দুদিনের জন্য না, খুব ঘটা করে মা বাবার উদ্দেশ্যে একদম 14 পুরুষের উদ্দেশ্যে একটা অষ্টপ্রহর 16 প্রহর কীর্তন দিয়ে দিলাম, আর সারা বছর ধর্মের ধারে কাছেও নাই, এটা হবে না। যিনি নিত্য ভগবানে যুক্ত আছেন, চাহে একটু করেই দেন, বিশাল কিছু দিতে পারেন না, তার সামর্থ্য অনুযায়ী অল্প অল্পই দেন, কিন্তু নিত্য যুক্ত আছেন। তেষাং নিত্যাভিযুক্তানাম, যে নিত্য আমাতে যুক্ত আছে। ওই 6 মাসে আর বছরে একদিন ঘটা করে দিয়ে দিলাম, আর সারা বছর ঠাকুরের পায়ে একটা ফুলও পড়লো না। ঠাকুর ঘরে মাকড়সার ঘর বেঁধেছে, গায়ে একটা কাপড় লাগিয়েছিল সেই অষ্টপ্রহর কীর্তনের দিন, আর 1 বছর হয়ে গেছে। বলে আবার আসুক, 3-4 দিন বাকি আছে, এত আগে কাপড় বদলায় কি লাভ?
এই তো ধান্দাবাজ আমরা। ভগবানকে দেখিয়ে আমরা ইন্দ্র তর্পণ করছি, ইন্দ্রিয় তর্পণ। এটাই বলছিলাম কপটতা। বলে গুরুদেব তো আর তো কিছু বোঝে নাকি, বাইরে থেকে একটু সুন্দর করে গুরুদেবের সাথে ব্যবহার করে দিলেই হলো। কিন্তু গুরুদেব যে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, দুই শরীরে আছেন, তিনি যে ওইখান থেকে প্রেরণা পান, তার যে যদিও তিনি জগতে বিচরণ করেন কিন্তু তার সমস্ত প্রেরণার উৎস ভগবানের তরফ থেকে। আমার মতো মানুষ যদি এখন গুরুর আসনে বসে যায় তো আশা করি মোটামুটি 2-4টা আসবে প্রতি মাসে, তো লাভ কিছু হবে না। মানে লাভ হবে না বলতে আমার হবে, শিষ্যের হবে না। কেন হবে না? কারণ এটা তো শ্রৌত পন্থায় আসতে হবে। ভগবান ওই অধিকার যেদিন দেবেন সেদিন, ওই যে বলেছিলাম ছোট থেকে বাবা এসেছেন। জয় রাধে। ওম বিষ্ণুপাদ শ্রীশৈল গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজ কি জয়। শ্রী গোপাল গোপীনাথ সেবা সংঘ কি জয়। জয় 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 শ্রী রাধে শ্যাম। যাই হোক, এতক্ষণ আবুল তাবুল 2-4টা কথা বলেছি, এখন তো আর মুখ দিয়ে কিছু বেরোবে না ভাই। এখন সাক্ষাৎ গুরুদেব এসে সামনে বসা, গুরুর সামনে কিছু বলা যায়? হ্যাঁ, এতক্ষণ তো ভালোই ছিলেন ওই দিকে। বাবা উপরে আসেন না। না 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 না, আচ্ছা বাবা, এটা কি মর্যাদা উল্লঙ্ঘন হচ্ছে না? দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড়ই অভিমান। এমনি এমনি ভগবানের কৃপা পান নাই তো। এমনি এমনি কৃপা পাননি তা। আজকে ডাক শুনলে, ডাক দিলে যে হাজার হাজার লোক ঘর থেকে ছুটে চলে আসে, এর সবচেয়ে বড় যার মাধ্যম দিয়ে এটা হয়েছে, এটা হলো সবচেয়ে বড় যেটা তার গুণ, সেটা হলো দৈনতা। দিনের অধিক দয়া করেন ভগবান। একজন আচার্য হয়ে এইভাবে বসে আছেন, দেখুন সবার সাথে এক হয়ে গেছেন। যিনি প্রকৃত সাধু তার কাছে ওই ভেদ বুদ্ধি নাই। তবে ভেদ বুদ্ধি নাই একদম বললেও ভুল হবে, ভেদ বুদ্ধি আছেও। কৃষ্ণ বিদ্বেষী জনে ভেদ রয়েছে। যারা তার পক্ষের লোক তার সাথে তিনি মিলেমিশে একাকার হয়ে যাবেন। কিন্তু যেখানেই দেখা যাবে কৃষ্ণের বিদ্বেষী কথা হচ্ছে, ভগবত বিদ্বেষী বার্তালাপ হচ্ছে, সেখানে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে আমরা কি, আমাদের মূল বিষয়বস্তুটা কি ছিল? যদিও সময় স্বল্প, আমরা কি বলছিলাম যে আমরা সবাই নিত্য কাক তীর্থে স্নান করছি। কাকরা কোথায় স্নান করে? ওই উচ্ছিষ্ট আবর্জনা যেগুলো আমরা যেখানে ফেলে দিই, ওইখানেই ওই উচ্ছিষ্টগুলো খায় আর ওই জলের মধ্যেই স্নান করে। আমরা ওই কাক তীর্থেই স্নান করছি আবহমান কাল থেকে। এই কাক তীর্থ থেকে উঠিয়ে আমাকে মানস সরোবরে নিয়ে যাবেন কে? গুরুদেব। এই শক্তি গুরু ছাড়া আর কারুর মধ্যে নাই। আর এই শক্তিটা গুরুর মধ্যে যিনি সঞ্চার করেছেন তিনি কৃষ্ণং বন্দে জগৎগুরুম। এই শক্তিটা গুরুর মধ্যে যিনি সঞ্চার করেছেন তিনি জগৎগুরু কৃষ্ণ নিজে। গুরুর 2টা মূর্তি আমরা শুনেছিলাম, একটি স্থূল মূর্তি আর একটা সূক্ষ্ম। স্থূল শরীরটা হচ্ছে ছায়া,
যেরকম আমরা একজন বিজ্ঞজনকে সমাদর করি, ঠিক তার ছায়াটাকেও সমাদর করি। তার ছায়ার উপর দিয়ে আমি হেঁটে যাই না, গেলে আমার অপরাধ হবে। এই ছায়াটাই হলো গুরুদেবের। এই সংসারে যে মূর্তিটা আমার কাছে আসে, যে গুরুদেব আমার সাথে কথা বলেন, তার পছন্দ অপছন্দের বিষয় তিনি আমার কাছে বলেন যে এই কার্য করলে আমার কিন্তু ভালো লাগবে না, তাহলে তোমরা আর আমাকে আগামী দিন পাবে না, কারণ এই কার্যের দ্বারা না তোমাদের হিত হবে, না এতে ভগবানের কোনো আনন্দ হবে। অতএব যেখানে এই কার্য, আমি ওই কার্যে নাই। এটা তার শাসন বাক্য। তাহলে এই যিনি আমার সাথে কথা বলছেন, আমার গুরু রূপে এসেছেন, এটা তার স্থূল শরীর। কিন্তু স্থূল শরীরকে আমি কেন সম্মান করব না? যদ্যপি এটা স্থূল শরীর আমার মতোই, দুটো হাত, দুটো পা, দুটো চোখ, নাক, মুখ সব কিছুই আছে, কিন্তু তার শরীরটাও প্রাকৃত। এই ভাবনায় তাকে ভাবতে হবে। যদি মনে করি আমার মতো সাধারণ দীক্ষা তো পেয়েছি, হয়ে গেছে, গুরুদেব তো আমার কৃপা করেছেন, আর গুরুদেব কি আর সব কিছু তলিয়ে দেখে নাকি? আচ্ছা, গুরুদেব তো সব কিছু জানে না, বাইরে থেকে খুব সুন্দর ব্যবহার করলাম আর ভেতরে কপটতার বাসা বেঁধে রেখেছে, কিচ্ছু হবে না। ধ্রুবের মতো, প্রহ্লাদের মতো ওই রকম সরল হয়ে যেতে হবে। ধ্রুবের মা ধ্রুবকে বলছেন, দেখ ধ্রুব, তুই যে অভিযোগ করতে এসেছিস, তোর বিমাতা তোরে কষ্ট দিয়েছে, তোর এই অভিযোগ আমি শুনি না। তোর বিমাতা তো সত্যি কথাই বলেছে, একমাত্র ভজনেই শান্তি, আর কোথাও শান্তি নাই। ওই যে একটু আগে বলছিলাম, कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिना रहत उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी श्याम को दास। একমাত্র তিনি সুখী যিনি কৃষ্ণের দাস রূপে নিজেকে জানেন, যার পরিচয় তিনি নিজেকে কৃষ্ণের দাস রূপে বসিয়েছেন, তিনি সুখী, বাকি সবাই দুঃখী। তুই যে তোর মায়ের অভিযোগ দিচ্ছিস সেটা একদম উচিত নয়। তোর বিমাতার সুরুচি যে বলেছে যে তপস্যা করে তার গর্ভ থেকে পুনরায় জন্ম নিয়ে তারপরেই সিংহাসনে বসবি, এটা সত্যিই বলেছে। তপস্যা করলেই জীবের যা কিছু প্রয়োজন সব কিছু মিটে যায়। আরে এই সিংহাসন কি এর চাইতে বড় সিংহাসন, যে সিংহাসনে ভগবান বিদ্যমান থাকেন, সেই সিংহাসনে গিয়ে তুই বসতে পারবি যদি প্রভুর কৃপা হয়। তাই তোর মা ভুল কিছু বলে নাই, সাধনা করতে হবে পুত্র। দেখুন কেমন শিক্ষা। মনের দুইটি বৃত্তি, একটা সুনীতি আর একটা সুরুচি। বলছেন এই সংসারের সবাই আমরা উত্থানপাদ। কিরকম উত্থানপাদ? না, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের মাথা ছিল নিচে আর পা দুইটা উপরে, আমরা সবাই উত্থানপাদ। ওই উত্থানপাদ তার দুটি স্ত্রী, আমাদেরও দুটি করে স্ত্রী। আমাদের বলতে আমাদের যে মন, সেই মনের দুইটি স্ত্রী, দুইটি বৃত্তি, একটা সুনীতি আর একটা সুরুচি। সুনীতিকে যদি কেউ আশ্রয় করে, যদি কেউ সুনীতিকে ধরতে পারে ভালো করে, তাহলে তার মধ্যে ধ্রুবত্ব আসে, দৃঢ়তা আসে। না, এটা আমাকে পেতেই হবে, হুক এন্ড ক্রুক, যে কোনো ভাবে আমাকে এটা পেতে হবে। এই ধ্রুবত্ব আসে কার মধ্যে? যার মধ্যে সুনীতি আছে। আর যার মধ্যে সুনীতি নাই, সুরুচি নিয়ে উঠা বসা, তার তো এটাই
ভালো খাবো, ভালো পরবো, উত্তম উত্তম বস্তু, উত্তম ছাড়া চলবে না আমার। বলে আত্মারে কষ্ট দিয়ে আবার কিসের ধর্মকর্ম? আত্মা যতদিন খাচ্ছে খেতে দাও, আত্মার যেদিন সন্তুষ্টি হয়ে যাবে এমনিই ছেড়ে দেবে। আহার কি আত্মা করে নাকি? এটা হচ্ছে মনের বৃত্তি। মন ওই উত্তম কোথায় আছে, উত্তম রে খুঁজে বেড়ায়। সুরুচির পুত্র উত্তম, আর সুনীতির পুত্র ধ্রুব। সুরুচির কথা যখন এসে বললেন ধ্রুব তার মাকে, অভিযোগ দিলেন যে দেখো মা, আমি বাবার কোলে বসেছি আর বাবার কোল থেকে আমাকে নামিয়ে দিলেন বিমাতা, নামিয়ে দিয়ে বললেন খবরদার আর ওই কোলে কোনোদিন বসবি না। ওখানে বসতে গেলে আমার গর্ভ থেকে তোকে পুনরায় জন্ম নিতে হবে, সাধনা করে আমার গর্ভ থেকে জন্ম নিয়ে তবে ওই কোলে বসবি। মা এত বড় কথা আমায় শুনিয়ে দিলেন বিমাতা, আমার না খুব কষ্ট লেগেছে। সুনীতি কেমন আদর্শ দেখুন, প্রতিবাদ তো করলেনই না, বরং ধ্রুবকে বলছেন আর যেন মুখে কোনোদিন অভিযোগ না শুনি। তিনি তোমার মা, মা কখনো অন্যায় বলতে পারে না। মা তো সত্যিই বলেছে তপস্যাতেই শান্তি, সাধনাতেই শান্তি। তবে এই সিংহাসন কেন, এর চাইতে আরো অনেক বড় সিংহাসন সবার জন্য অপেক্ষা করছে, যদি কেউ সাধনায় রত হয়। আসলে তো তাই হলো। মায়ের কথা শুনে সেই বালক কেমন সরলতা দেখিয়েছে। মা যেহেতু বলেছেন এটা সত্য, এটাই অবধারিত। মাকে বললেন ঠিক আছে মা, তাহলে তুমি আমাকে আদেশ দাও, আমি তপস্যা করতে যাই। বলছে যাবি তো, আরো কিছুদিন থেকে যা, আর একটু বড় হ। সুনীতিকে যে আশ্রয় করে তার মধ্যে ধ্রুবত্ব আসে, দৃঢ়ত্ব আসে। বলে মা আমারে বাধা দিচ্ছে মায়ার জন্যে, ভালোবাসে তো আমায়, এই জন্য বলছে আরো কিছুদিন থাকি, একটু বড় হয়ে যাই, তারপরে ছাড়বে। না না না, অপেক্ষা কেন করব? মা রাতে ঘুমিয়েছেন, ঘুমের মধ্যেই পালিয়ে চলে গেছে ধ্রুব। সাধারণ জাগতিক মানুষ এরকমই বলে, আরে মা বাবারে ছেড়ে দিয়ে চলে এসেছে, কি ধর্ম কে জানে, কোথা থেকে এইসব ধর্ম এরা পেয়েছে। মায়েরই সেবা করলো না, বাপেরই সেবা করলো না। ধ্রুব তো মায়ের সেবা করে নাই, প্রহ্লাদ তো মায়ের সেবা করে নাই। দেখুন সেই সেবা কি আপনি আমি করতে পারবো? রাতের অন্ধকারে বের হয়ে আসলেন ধ্রুব। কাহিনী অনেক বড়, আমরা ওইদিকে যাচ্ছি না। আমাদের মূল বিষয়টা ছিল যে কি না, আমাদের সতের আশ্রয়ে আসতে হবে, এবং সতের আশ্রয়ে যখন আসব তখন ওই ধ্রুবের মতো দৃঢ়ত্ব আসবে না। আমি যেহেতু সৎ জায়গায় আশ্রয় নিয়েছি, অতএব আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো। কাক তীর্থ থেকে তিনি উঠিয়ে আমারে সেই মান সরোবরে নিয়ে যাবেন, কারণ তিনি সামর্থ্যবান। ভগবান তারে সেই সামর্থ্য দিয়ে রেখেছেন। ধ্রুব তপস্যায় লেগে গেল। এমন তপস্যা, এমন তপস্যা খুব একটা বেশি দিনও করতে হয় নাই, মাত্র 6 মাস। মাত্র 6 মাস এমন তপস্যা করলেন যে ভগবান নিজে নেমে আসতে বাধ্য হলেন। নিজে গোলক থেকে নেমে আসলেন মধুবনে, এসে ধ্রুবকে দর্শন দিলেন। ভেতরে আরো অনেক কথা আছে। দর্শন দিয়ে বললেন, বলো ধ্রুব,
তুমি যে এইভাবে কঠিন তপস্যা করেছ, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, বলো কি চাও তুমি। বলে প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো, আমি তোমার কাছে কি লুকাবো। সত্যি আমার বাসনা ছিল বটে, কিন্তু তোমাকে দেখার পর আর আমার কোনো বাসনা নাই। তোমার ওই চরণে আমায় একটু জায়গা দাও। ভগবান বলছেন, সে না হয় ঠিক আছে, কিন্তু যে যথামাং প্রপদ্যন্তে ত্বাং ততৈব ভজামি অহম। আমি তো বলে রেখেছি যে আমারে যে বাসনা নিয়ে ভজন করে আমি তার সেই বাসনা পূরণ করি। তোমার তো বাসনা ওই রাজ সিংহাসনে বসবে, তা এখন না করলে হবে, ওখানেই বসতে হবে তোমাকে। ভগবান বসালেন তারে, 36,000 বছর সেখানে বসালেন। সুনীতি ধ্রুবের মা কি বলেছিল, বলে এই সিংহাসন কেন, এর চাইতে অনেক বড় সিংহাসন প্রাপ্ত হবি যদি প্রকৃত সাধনা করা যায়। ধ্রুব কি প্রাপ্ত হয় নাই? হয়েছেন। ভগবান ধ্রুবকে বলছেন, তোমার জন্য আমি আলাদা একটা লোক বানিয়ে রেখেছি এবং তোমাকে পরিক্রমা করবে সবাই, ব্রহ্মা পর্যন্ত। তোমার স্থান ব্রহ্মারও উপরে, ব্রহ্মলোকের উপরে ধ্রুবলোককে সৃষ্টি করলেন ভগবান। ওইখানে ধ্রুব পৌঁছালো, 36,000 বছর রাজকার্য পরিচালনা করে অন্তিমে সেইখানে গিয়ে পৌঁছালো। আর যখন ধ্রুবলোকে যায় না, যাবে কি করে? হেঁটে তো যাওয়া যাবে না। ভগবান দিব্য রথ পাঠিয়েছেন, সেই রথে বিষ্ণুদূতগণ এসেছেন ধ্রুবকে নিয়ে যেতে। ধ্রুব রথে উঠতে যাবেন, এমন সময় কালো কুৎসিত একটি মূর্তি নিয়ে ধ্রুবের কাছে এসে দাঁড়িয়েছে একজন। ধ্রুব বলছে, তুমি কে? বলে, আমি কাল, আমি মৃত্যু। বলে, মৃত্যু, তোমার কি কাজ এখানে? বলে, আমার কাজ, আমি তোমাকে নিতে এসেছি। ভগবান এই সংসারে একটা নিয়ম করে রেখেছেন, যারা এই সংসারে জন্মগ্রহণ করে তারা আমাকে আশ্রয় করে এই সংসার থেকে বিদায় নেয়। সে যদি ভগবানের কাছেও যায়, কিংবা স্বর্গেও যায়, ব্রহ্মলোকে যায়, শিবলোকে যায়, মৃত্যুকে স্পর্শ করে যেতে হয়। এটা সংসারের নিয়ম। তাই তুমি তো চলে যাবে এখন, তোমার জন্য রথ এসেছে। মৃত্যুকে স্বীকার না করে তো এখানে যাওয়া যায় না, তাই এসেছি আমি তোমার কাছে। অনেক শিক্ষণীয় কথা শুনুন। ধ্রুব বলছেন, ও তুমি আমাকে নিতে এসেছ? তুমি জানো এই শরীরটা যে সাধারণ শরীর নয়, এই শরীরটা চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে। এই শরীর স্বয়ং ভগবানের আলিঙ্গিত, ভগবান নিজেই শরীরে আলিঙ্গন দিয়েছেন। এই শরীর যদ্যপি স্থূল মনে হচ্ছে, কিন্তু এটা স্থূল শরীর নয়, এটার মধ্যে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছে। এই শরীর তুমি স্পর্শ করতে পারবে না। মৃত্যু তখন বলছে, তাহলে ভগবানের যে নিয়ম, বাধা ধরা নিয়ম, সেই নিয়মটা কি ভঙ্গ হবে? বলে, নিয়ম ভঙ্গ হবে না। বলে, কি করতে হবে? বলে, দেখো ভগবান যে রথটা পাঠিয়েছেন না, এটা অনেক উঁচু, আমার পক্ষে ওঠা সম্ভব হবে না। তুমি এক কাজ করো, ওই রথের নিচে গিয়ে বসো, সিঁড়ি হয়ে যাও, আমি তোমার মাথায় পা দিয়ে রথে উঠব। কৃষ্ণ ভক্তের শক্তি দেখেছেন? ওই যে বলছিলাম যে এত কিছু চিন্তা সমস্যা প্রতি পদে পদে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, আর এর মধ্যে এত বিরাট আয়োজন। কিসের শক্তি? ভগবানের শক্তি। এই যে ভগবত ভজন করে তিনি যে শক্তি অর্জন করেছেন, সেই শক্তির বহিঃপ্রকাশ এটি।
এই শক্তি একমাত্র ভগবানের ভক্তের কাছেই থাকে, আর কোথাও গেলে পাবেন না। আপনি যান, শুনতে কষ্ট লাগবে, যারা দেব দেবীর উপাসনা আদি অনেক কিছুই করে, এইটা পাবেন না। এই শক্তি একমাত্র কৃষ্ণ ভক্তেতেই আছে। এই জন্য তো বলছেন বলদেব বিদ্যাভূষণ পাদ কি বলছেন? হরিরেব সর্বারাধ্য, হরিরেব সর্বারাধ্য, সর্বদেব সরেশ্বর, ইতরে ব্রহ্মদেবাদ্যা না অবজ্ঞা কদাচন। এই জগতে বহু উপাসনার জায়গা থাকতে পারে বটে, কিন্তু আমি যার উপাসনা করব তিনিও একজনের উপাসনা করেন, আর সেই উপাসনার পাত্র একমাত্র কৃষ্ণ। হরিরেব সর্বারাধ্য, আমি যে দেবদেবীর পূজা করছি, এই দেবদেবীও তারই উপাসনা করে। দেবদেবী যে একটু একটু শক্তি অর্জন করেছেন ওই কৃষ্ণের কাছ থেকেই। এক সাধে সব সাধে, সব সাধে কোই না সাধে। সেই এক কৃষ্ণের উপাসনা করলে সবার সাধনা হয়ে যায়, আর সবার সাধনা করেও কিচ্ছু হয় না যদি কৃষ্ণের সাধনা না হয়। আজকে ধ্রুবের কেমন শক্তি দেখুন। সে বলছে, ওহো তুমি বলছো নিয়ম ভঙ্গ কেমন হবে? নিয়ম ভঙ্গ করব না আমি। এই রথ যে ভগবান পাঠিয়েছেন এটা অনেক উঁচু রথ, আমি উঠতে পারবো না ওই রথে। তুমি ওই রথের নিচে গিয়ে বসো দেখি। মৃত্যু গিয়ে এখানে বসলেন, আর ধ্রুব মৃত্যুর মাথায় পা রেখে রথে উঠল। রথ চলতে শুরু করলো। কোথায় যাবে না, ভগবান তার জন্য আলাদা একটা লোক বানিয়েছেন, ব্রহ্মারও উপরের জায়গা ধ্রুবলোক। কিছু দূর যেতেই ধ্রুব বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমার একটা কাজ রয়েছে। বলে কি কাজ? বলে আমার ওই দুঃখিনী মা, সেই দুঃখিনী মাকে না বলে আমি রাতের অন্ধকারে চলে গেছিলাম। আমার ওই দুঃখিনী মাটাকে যাবার বেলা একটু দেখে যাই কেমন আছে। বিষ্ণুদূতরা হাসছেন। বলছে তোমরা হাসলে কেন? বলছে দেখো। এখন বিষ্ণুদূতরা রথটাকে অনেক গতিতে এগিয়ে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন দেখা যায় কিছু? বলে দেখছি তো। বলে কি দেখছো? বলছে দেখছি এই রকমেরই আরেকটা রথ আগে যাচ্ছে। বলে চলো দেখবে ওই রথে কে বসা। সামনে নিয়ে গেলেন, দেখলেন ওই রথে দেবমাতাগণ চামর বেজন করছেন, আর ওই রথে বসে আছে সেই দুঃখিনী মা সুনীতি, ধ্রুবের মা। আগে আগে যাচ্ছে ধ্রুবের মার পেছনে পেছনে ধ্রুব। বলে মায়ের সেবা করলো না, বাপের সেবা করলো না, ঘর বাড়ি ছেড়ে দিয়ে কিসের ধর্ম? মায়ের সেবা হয় নাই। ভগবান আগে মারে নিয়ে যাচ্ছেন তার চরণে, তারপরে সন্তানকে। প্রহ্লাদের চরিত্রে তো আরো শিক্ষা। প্রহ্লাদের চরিত্র থেকে দেখিয়েছেন 21 কুল, এবং এরা যারা সবাই অসুর, কেউ ভক্ত না। এক ভক্ত প্রহ্লাদের উপাসনায় সাধনায় তার পুরো অসুর কুলকে উদ্ধার করে ভগবত চরণে নিয়ে গেছে। বিষয়টাকে তো বুঝতে হবে, না বুঝে উপরে উপরে কিছু বলে দিলাম। অনেকে এরকম বলে, আরে এমন ভক্ত হয়েছে মা বাবার হাতে খায় না। বাবার কাছেই বোধহয় কত অভিযোগ আসে। আমি যখন কিছু বলবো তার ভেতরে ঢুকে তারপরে বলতে হবে না, আমি তো অজ্ঞ। তো ভক্তবৃন্দ কত কথাই বলবো, অনেক কথাই, কিন্তু রাত তো 11টার উপর অতিক্রম করেছে। এখন অধিবাস হবে, বাবা নিজে অধিবাস করবেন, আপনারা সেই অধিবাসকে আস্বাদন করবেন। সর্বোপরি আপনাদের সৌভাগ্যের সীমা নাই। এই প্রত্যন্ত জায়গায় এই রকমের শ্রীবিগ্রহগণকে তিনি প্রকট করেছেন। সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যাবে এখানে আজকের এই যে ব্যবস্থা, একদিন দেখা যাবে এর চাইতে আরও কত বিরাট ব্যবস্থা হচ্ছে, কেবল সময়ের অপেক্ষা। তবে আমরাও সৌভাগ্যবান এই জন্য যে আমরা
প্রথমের যে আয়োজন, সেই আয়োজনে আমরা উপস্থিত ছিলাম। পরে হয়তো এর চাইতে আরও বড় বড় অনুষ্ঠান হবে, এর চাইতে এটাও হয়তো একটা বিরাট বড় খেলার মাঠ হয়ে যাবে। সেই মাঠের মধ্যে হাজার হাজার ভক্তরা সেই ভগবানের দিব্য কথা আস্বাদন করবেন। আর এটা হবে নিশ্চিত, কারণ তার পদস্পর্শ যেহেতু পড়েছে এই ভূমিতে, অতএব এটা হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা সেই সৌভাগ্যবান সৌভাগ্যবতীগণ কপটতাকে পরিত্যাগ করে তার চরণকে আঁকড়ে ধরে তার সেবা করুন। কপটতার আশ্রয় নিয়ে কেউ কোনো দিন এগোতে পারেনি। জীবনে সেই অগ্রসর হয়েছে যে যত বেশি সরল হতে পেরেছে। সরলতারই অপর নাম বৈষ্ণবতা। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অন্তিমে ছোট্ট একটা ভজন করে আজকের কথা এই জায়গায় বিরতি রাখছি। অনেক কথা হয়তো অবান্তরও বলে দিতে পারি, আপনাদের মনে কষ্ট হতে পারে। যদি কোনো কষ্ট লেগে যায় কারুর আমার কথার দ্বারা, নিজ গুণে ক্ষমা করবেন। অন্তত বাবার দিকে তাকিয়ে আমারে ক্ষমা করে দেবেন। আর যদি মনে করেন যে না কিছু নেবার মতো আছে এখান থেকে, তাহলে এটা সঙ্গে করে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে যাবেন এবং প্রতিদিন স্মরণ করবেন। স্মরণ করতে করতে একদিন পরিবর্তন হবে। সাধুসঙ্গ করে যদি নিজের চলাফেরার পরিবর্তন না হলো, আর কোন দিন হবে? আর তো হওয়ার সুযোগ নাই। তাই আমরা ছোট্ট একটা ভজন শুনে আজকের কথাকে বিশ্রাম দিচ্ছি।